শুভ সকাল বন্ধুরা, আমি আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে অনেক সকাল সকাল উঠেছিলাম, উঠে ছাদের একটু দৃশ্য, তারপর গাছগাছালি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। তারপর ঘরে এসে বাসি কাজটা সেরে তারপর টিফিন করেছি। টিফিনে একটু লাল চা আর একটা পরোটা নিয়েছি, কারণ আমি সকালে ভারী টিফিন একদমই করতে পারি না। আর আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম টক দই চিড়ে আর হচ্ছে একটা কলা। ওই দুজনেই আছি আর দুজনে এই টিফিন করে নিয়েছি। তারপর বিছানাগুলো তুলেছি, কারণ বিছানা আর ঘরদোর যদি এলোমেলো থাকে তাহলে রান্নায় একদমই মন বসে না, ভালো লাগে না। যতক্ষণ ঘর না গুছাবো ততক্ষণ শরীর যেন অস্বস্তি ফিল করে, তাই বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। সবগুলো বিছানাই আমার প্রায় গোছানো হয়ে গেছে। আমি এখন সোফাটা গুছিয়ে নেব। আর এত কষ্ট করে ভিডিও করি, ভিডিও তো একদম কেউ দেখে না। আর আমার ভিডিও একদমই ছোট ছোট হয়। আপনারা যে কজন দেখেন, 10-12 জন, বুঝতেই পারেন যে আমি কতটুকু ভিডিও দিই, 3-4-5 মিনিটের। এতটুকু ভিডিও লোকে দেখে না। আর লোকে দেখবে কি, লোকের রুচিবোধ এতটাই নিচে নেমে গেছে, যেখানে কন্ট্রোভার্সি, বাজে বাজে কথা, বাজে বাজে ভিডিও, সেগুলো দেখার জন্যে লোকে দৌড়ে যায়। তা আমাদের ভিডিওতে কী ভিউ হবে? বন্ধুরা, এটা লোটে মাছ করেছি বেগুন দিয়ে, একদম মাখা মাখা। এটা তো আমার হাজব্যান্ড একদমই খাবে না। আর এটা যে কচু বাটা করেছি, কচু বাটাও আমার হাজব্যান্ড খাবে না। এগুলো মেয়ের বাড়ি একটু পাঠাবো আর আমি খাবো। আর আরও করেছি হচ্ছে আপনার কাতল মাছ, আর হচ্ছে আরেকটা কি পটল ভাজা, কাতল মাছ আর কলমি শাক। আর করেছি যে দেখতেই পাচ্ছেন যে লোটে মাছ আর কচু বাটা। কচু বাটা খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাবেন। আমার তো অসাধারণ লাগে খেতে। আর দেখুন, প্রচুর রোদ উঠেছে। আমি তো মানে বোঝা যাচ্ছে না ভিডিওতে, ভীষণ রোদ উঠেছে। আর একদিন কলমি শাকগুলো না কেটে কি করেছি, আজকের কলমি শাক না, আগে কলমি শাক এনেছিল, তখন কেটে এই গোড়াগুলো একটা এই যে প্লাস্টিকের বোতল কেটে এর মধ্যে রেখে দিয়েছি। এটার থেকে নাকি আবার কলমি শাক হবে। আমি একটা ভিডিও দেখেছিলাম, দেখি হয় কি না। আর সমস্ত ঘর দোয়া তো গুছানো হয়ে গেছে। আর এখন যে আমাদের হেল্পার আছে, সে এসে এই যে ঘর দুয়ার মুছে দিচ্ছে। ও ঘরগুলো মুছে নেবে, তারপর বাসন আছে, বাসনগুলো ধুয়ে নেবে, তারপর হচ্ছে আমি স্নানে যাব। হাজব্যান্ড একটু বাজারে গেছে, হাজব্যান্ড চলে এসেছে। আর ফল টল একটু পুজো দেবো কালকে, তার জন্য ফল টল নিয়ে এসে, আর হচ্ছে খেজুর এনেছে। আর আমার হাজব্যান্ড ডেলি খেজুর খায়। সে তো অসুস্থ, আপনারা অনেকেই জানেন, তার খাওয়া দাওয়া পুরোই আলাদা। ফলগুলো আমি চেয়ারে রেখে দিলাম, চেয়ার একদমই ধোয়া মোছা, যার জন্য এখানে রেখেছি। আর তারপর আমি উপরে নিয়ে যাব। আর লেবুগুলো এনেছে বন্ধুরা, এত সুন্দর গন্ধ লেবুগুলোর। আর হচ্ছে এই যে 2 প্যাকেট খেজুর, এগুলো আমি ফ্রিজে রেখে দেব। খেজুরটা আমার হাজব্যান্ড ডেইলি খায়। তা ওর খাওয়া দাওয়া তো পুরোই আলাদা। আমরা যেসব খাই ওর বেশিরভাগটাই খাওয়া বারণ। আর হচ্ছে এই যে অ্যামওয়ে থেকে না একটা প্যাকেট এসছে, আজকে আমি নিয়েছি কিছু জিনিস। দেখুন, ব্রাশ নিয়েছি 2 জোড়া, মানে 4টা ব্রাশ। আর হচ্ছে 2টো পেস্ট নিয়েছি বড় বড় গ্লিস্টারের। আর সাবান, একটা প্যাকেটে 3টা করে সাবান থাকে, 2 প্যাকেট সাবান নিয়েছি। ভীষণ ভালো অ্যামওয়ের জিনিস, আপনারা তো জানেন।
আর বেশি কিছু বলতে হবে না আপনাদেরকে। তবে আমি অ্যামোয়ের সাবান, ব্রাশ আর হচ্ছে এই পেস্ট ইউজ করি। হাজব্যান্ড স্নান করে চলে এসেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি। এই দেখুন হালকা পাতলা মাছের ঝোল আর দুটো পটল ভাজা দিয়েছি, বলছিল খাবে, গরম গরম ভেজেছি, আর দিয়েছি কলমি শাক। এই হচ্ছে ওর খাওয়া। দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, আর সেরকম সময় বেল বাজাচ্ছে, নানি গেট খোলো, তা ও দায় গিয়ে খুলে দিয়ে আসলো। এই যে চলে আসছে, আমার সময়টা একটু ভালো কাটবে, আমার আজকে আর যেতে হবে না। তাহলে নাতনি আসলে তো প্রত্যেকেরই ভালো লাগে, তাই না? কিন্তু যা ঘর দৌড়ে যা অবস্থা করে এলোমেলো করে যাওয়ার পর 1 ঘন্টা লাগবে গোছাতে। যাই হোক, আমার এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নাতনি এখন একটু পড়াশোনা করবে টিভি দেখে দেখে, সামনে এক্সাম। দাঁড়িয়ে বলো, তোমাকে দেখা যায় না। TV